মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রাঙ্গণে। সৌমিত্র সামন্ত, পত্রিকার ৪র্থ বর্ষ, প্রথম সংখ্যা। গিয়েছিলাম কাশ্মীরের লালচক। খানবাবুরের বয়স ৮০, হোটেল চাকের মালিক। নামেই হোটেল, আসলে চায়ের দোকান। তার সঙ্গে গল্প করতে আমার খুবই ভালো লাগত। ইয়াকুব আমার বন্ধু আর এবারের সঙ্গী। সে অনুবাদকের কাজ করছিল, কারণ খানবাবুর সাহেব ডোগরা বা উর্দু ছাড়া অন্য ভাষা জানেন না। আমি আবার এই দুটো ভাষার বিন্দুমাত্র বুঝি না। হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, কেন এখানে এসেছ? আমি বললাম, দেশ ঘুরতে। সঙ্গে সঙ্গে বললেন, কিছু পেয়েছ? ইতিহাস বাঁচাও। তেমন আমল দিলাম না। হঠাৎ উনি ভিতর থেকে একটা কালচে পড়া পুরনো আমলের পয়সা এনে আমার হাতে দিয়ে বললেন, বলো তো এটা কি? আমার শখ পুরনো আমলের পয়সা জমানো। দেখেই চিনলাম এটা দ্বিতীয় শাহ আলমের পয়সা, তবে অ্যালুমিনিয়ামের এবং খুব কমই পাওয়া যায়। আমি বললাম, এটা দ্বিতীয় শাহ আলমের পয়সা। তিনি খুশি হলেন, বললেন, ঠিক লোক পেয়েছি, এটা তবে তুমি নাও। কিছুটা অবাক করেই আমাকে পয়সাটা দিয়ে দিলেন। শোনালেন শাহ আলমের জীবন বৃত্তান্ত, যা কোনোদিন কোনো ইতিহাস বইতে পড়িনি। এখন প্রশ্ন হচ্ছে, এই বর্ণপরিচয়হীন প্রাচীন মানুষটি এত খবর কোথায় পেলেন? ইতিহাস রক্ষার গুরুদায়িত্ব ইনি জানলেন কি করে? আর একটি ঘটনা। পহলগাঁও থেকে সরকারি বাসে ফিরছি শ্রীনগরের দিকে। একজন ফকির পাথর ঠুকে ঠুকে গান করছে, উস বীর কা কাহানি বঙ্গাল সে পুছো, উস বীর কা বলিদানি মহাকাল সে পুছো। ডোগরা টানে গাইছে। বারবার শুনে অর্থ বুঝলাম, তবে বাংলার বীর কেমন যেন আশ্চর্য হলাম। ইয়াকুবকে মাধ্যম করে জানলাম, এই বীর হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জানতে ইচ্ছা হলো, নেতাজির নাম এই কাশ্মীরের ফকির জানল কি করে? পরীক্ষার ছলে জিজ্ঞেস করলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু কে? মুখ লাল করে ফকির সাহেব কি যেন বলে উঠলেন। বাসের অন্যান্য যাত্রীরাও বেশ সন্দেহের চোখে আমার দিকে চেয়ে রইল। ইয়াকুব ফিসফিস করে আমাকে যা বলল, শুনে আমার মাথা হেঁট হয়ে যাওয়ার জোগাড়। ফকির সাহেব বলেছেন, যে লোক নেতাজির নাম জানে না, তার মতো গাধার সঙ্গে আমি কোনো কথা বলবো না। আমার মনে পড়ে গেল, নেতাজিকে একদিন আজাদ হিন্দ ফৌজের এক অফিসার জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা নেতাজি, আমরা যে এত কষ্ট স্বীকার করছি স্বাধীনতার জন্য, আমাদের আগামী প্রজন্ম তো এসবের কিছুই জানবে না। নেতাজি উত্তরে সংক্ষেপে বললেন, এসো আমরা ইতিহাস সৃষ্টি করি, লেখার ভার অন্য কেউ নিক। সেই ইতিহাস লেখার ভার কি তবে এই ফকিরের কাঁধে এসেছে? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।